এই দেখুন অতিথি নিজের অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করবে, এই জন্য ডক্টর এজাজ যে তার বাবা এটা কিন্তু বলেনি। সে নিজের অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করতে চায় এবং বাবার পরিচয় লুকিয়েছেন কেন? হ্যাঁ, কেন বাবার পরিচয় কেন লুকিয়েছেন? এসব প্রশ্ন হুট করে মানে মনে হচ্ছে কি কোনো ক্রাইম করে ফেলেছি। আল্লাহ, ডিরেক্টর রাজ মামাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কোন ক্যারেক্টারটা প্লে করছেন। মামা আমাকে মজা নিয়ে বলছে যে তোমার বাবার ক্যারেক্টার প্লে করতেছে, দেখাবো যে উনি তোমার বাবা। তা আমি বলি কি, আমি ভাবছিলাম যে দিনার আঙ্কেল আমার বাবা। আচ্ছা, তো ওরা কিভাবে জানি এখন মিলে যে এত বেশি ফেমাস হয়ে যাবে আমি ভাবিনি, এবং মানুষ এত বেশি চিন্তা করবে যে উনি আমার বাবা, এরকমটা ভাবিনি। কিন্তু তোমার সাথে আমার বন্ডিং অনেক ভালো, উনি অনেক ভালো একজন মানুষ। তোমার বাবা নাকি অভিনেতা ডক্টর এজাজ? না, এগুলো কি ভিডিও দেখে আসলাম আমি? দেখুন ইসরাত অতিথি আমাদের গল্পের ফারহানার বাবা ডক্টর এজাজ। তো কিভাবে সম্ভব এটা? না, এটা আমার বাবা না, উনি আমার বাবা অন্য মানুষ। বাবার মতোই অবশ্য। হ্যাঁ, বাবার মতো অবশ্যই। উনি অনেক আদর করে, ওনাকে অনেক সম্মান করি, কারণ কি ওনার অ্যাক্টিং অনেক ভালো লাগে। ঠিক যেরকম গুণী অভিনেতা এবং অলসো ব্যবহারও ঠিক সেরকমই ভালো, অনেক ফ্রেন্ডলি একজন। কিন্তু এই গুজবটা ছড়লো কিভাবে যে তোমার বাবা? আমার আর ওনার ফেস কিছুটা সেম, তাই। আচ্ছা, তাই এই কারণে মানুষ বানিয়ে দিছে। আর হচ্ছে ফার্স্টে আমার মনে আছে যখন আমি আমার ডিরেক্টর রাজ মামাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কোন ক্যারেক্টারটা প্লে করছেন। মামা আমাকে মজা নিয়ে বলছে যে তোমার বাবার ক্যারেক্টার প্লে করতেছে, দেখাবো যে উনি তোমার বাবা। তা আমি বলি কি, আমি ভাবছিলাম যে দিনার আঙ্কেল আমার বাবা। আচ্ছা, তো ওরা কিভাবে জানি এখন মিলে যে এত বেশি ফেমাস হয়ে যাবে আমি ভাবিনি, এবং মানুষ এত বেশি চিন্তা করবে যে উনি আমার বাবা, এরকমটা ভাবিনি। কিন্তু তোমার সাথে আমার বন্ডিং অনেক ভালো, উনি অনেক ভালো একজন মানুষ, এবং উনার অভিনয় দেখে দেখে ছোট থেকে বড় হয়েছে। উনি নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন, কিছু বলেননি তোমাকে? উনার সাথে আমার আসলে কথা হয়নি, উনি অনেক বিজি থাকেন, আর আমিও হচ্ছে কথা হয়নি। একবার কথা হয়েছিল, বাট তখন উনি সেটে ছিল। আবার একটা ভিডিওতে দেখলাম যে শাবনূর নাকি তোমার মা। হ্যাঁ, এটাও দেখে আসছি। আচ্ছা, তোমার নিজের সম্পর্কে অদ্ভুত কি কি ক্যাপশন দেখেছো তুমি? এটা তো একটা অদ্ভুত ব্যাপার লেগেছে, এটা একটা দেখেছি। আবার ধরেন কিছু কিছু ভিডিও থাকে না, যে ইউটিউবে কিছু কিছু ভিডিও থাকে না ওর জীবন কাহিনী, তো মানুষ যখন আমার হাইট অথবা আমি দেখছিলাম তোমার ওজন নাকি 45 কেজি, 45 কেজি, হ্যাঁ এরকম দেখি, তখন আমার একটু মানে আমি ভাবি যে আচ্ছা ওরা তো আসলে এটা জানে না, ওয়াই দে আর ইভেন লাইক সেইং দিস। তো এরপর এগুলো একটু উইয়ার্ড লাগে। তারপর ধরেন একটা ইনফরমেশন ছিল যেটা আমার অনেক মানে আমি হাসতে হাসতে আমার বোনের সাথে অনেক আমার হাসি পেয়েছিল, আমার মার সাথে হাসছিলাম। কিছু কিছু ভিডিও দেখলে থাকে না, মানে ওরা এত কনফিডেন্স সহকারে বলে, আমি নিজেই না মাঝে মাঝে অবাক হয়ে যাই যে মনে হচ্ছে ও মাত্র হাইটটা মেপে আসলো। হ্যাঁ, আমিও না, আমি না আম্মুকে বলতে চাচ্ছি, আম্মু উনি যেটা বললো, ইভেন আমার কাজিনও আমার সামনে ছিল, তো আমি জোরে জোরে দিয়ে ওটা শুনতেছিলাম, আমার কাজিন হাসতে হাসতে বলে কি এগুলাই কি, মানে ওদের তো মানে ওরা তো আমাকে রিয়েল লাইফে দেখে আর কি বলেছে, তো ওদের জন্য এটা অনেক বেশি ফানি লাগে। আমি দেখছিলাম যে বলছে এই দেখুন অতিথি নিজের অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করবে, এই জন্য ডক্টর এজাজ যে তার বাবা এটা কিন্তু বলেনি। সে নিজের অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করতে চায় এবং বাবার পরিচয় লুকিয়েছেন কেন? হ্যাঁ, কেন বাবার পরিচয় কেন লুকিয়েছেন? এসব প্রশ্ন হুট করে মানে মনে হচ্ছে কি কোনো ক্রাইম করে ফেলেছি। আল্লাহ, এমনিতে আঙ্কেল কি করে, মানে আপনার রিয়েল বাবা কি করে? ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো বাড়ি ঘর নিয়ে সব সময় কাজ। হ্যাঁ, আচ্ছা, যতটুকু জানি যে আপনার বাবা নাটকে কাউকে বাবা বলে মাইন্ড করেন? বাবা বলতে মাইন্ড করে না, কিন্তু এই যে আমাদেরই গল্পের আমার ফারহানা আর ফারহানা বাবার যে বন্ডিংটা খুব সুইট আমার কাছে মনে হয়। তো বাবা হচ্ছে অনেকবার দেখে বলে কি তোমার বাবাটাকে লাগে, কি তোমার বাবাটা। আবার এই ভিডিওটা দেখেও বাবার সামনে আমি আর আম্মু একটু মজা নিচ্ছিলাম, আল্লাহ বাবা দেখো, বাবা নর্মালি নিছিল, বাট আমি আর আম্মু অনেক হাসতেছিলাম। আম্মু বলছে তোমার বাবাকে দেখাও ভিডিওটা, তোমার বাবাকে দেখাও।